রিফাত, কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কি দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই আমার পেছনেই দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি একটি বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের আগ্রাবাদ। এই এলাকাটি স্বভাবতই আসলে নিচু এলাকা এবং এই এলাকায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই কিন্তু গোড়ালি থেকে হাঁটু পানি আমরা দেখতে পাই। তবে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন সোমবার অর্থাৎ গত 24 ঘন্টায় তারা চট্টগ্রামে 286 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং তার মধ্যে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখেছি যে 206 মিলিমিটার বৃষ্টি পড়েছে এবং বাকি যে বৃষ্টিগুলো সেই বৃষ্টিগুলো পড়েছে পুরো রাতভর এবং ভোর থেকেই কিন্তু আমরা বৃষ্টি দেখছি এবং সময় যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, পাল্লা দিয়ে কিন্তু বৃষ্টির যেই বর্ষণ, যে ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু আসলে ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে এবং এতে করে আসলে এমন সময় বৃষ্টিটি এসেছে মানুষ যে সময়টিতে আসলে অফিস আদালত তাদের যে নির্ধারিত কাজ সেগুলোতে যাবেন এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও আমরা দেখেছি যে একেবারে গণপরিবহনের যে ভোগান্তি সেই ভোগান্তিতে পড়েছে। রাস্তাঘাটে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি যানবাহনের পরিমাণ কমে গেছে, যেহেতু চকবাজার, কাতালগঞ্জ, বৌদ্ধ মন্দির এলাকা, হালিশহর, আগ্রাবাদ ইত্যাদি যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলোতে একেবারে গোড়ালি পানি, হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি তো তলিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। তবে একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হলো অন্যান্য বছর আসলে এমন বৃষ্টিপাত হলে আমরা যেটি দেখি যে পুরো চট্টগ্রাম শহর পানির নিচে থাকে, একেবারে তলিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয়, কিন্তু এবছর একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। একেবারে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু নিচু এলাকাগুলো ডুবেছে এবং অন্যান্য যে এলাকাগুলো আছে অর্থাৎ উঁচু এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে আমরা পানির কোনো খবর এখন পর্যন্ত পাইনি। যেহেতু স্বাভাবিকভাবেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত তাদের নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ যেহেতু চলছে, স্বাভাবিকভাবেই আসলে ধরে নেওয়া যায় যে বৃষ্টির যে পানি জমেছে সেই পানি ক্রমশ আসলে নেমে যেতে শুরু করেছে। সব মিলিয়ে চট্টগ্রামের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির থামার কোনো উপলক্ষ বা লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আবহাওয়া অধিদপ্তরের যে খবর, সেই খবর তারা যেটি বলছেন যে আজকে দিনভরই এমন বৃষ্টি থাকবে, একেবারে থামার কোনো লক্ষণ তাদের তরফ থেকে আসলে আমাদেরকে জানানো হয়নি। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। পাহাড়ের পাদদেশে যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে মাইকিং করা হচ্ছে এবং প্রস্তুত রাখা হয়েছে যথেষ্ট পরিমাণ সাইক্লোন সেন্টার এবং শুকনো খাবার। তো এই ছিল পুরোপুরি চট্টগ্রামের জলাবদ্ধতার অর্থাৎ যে জলজট সৃষ্টি হয়েছে তার সর্বশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।